নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সংসারে সুখ দুঃখ, মিলন বিচ্ছেদ। এগুলো তো জীবনের অংশ। কখনো ভুল বোঝাবুঝি, কখনো রাগ, কখনো পরিস্থিতির কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়। এই সময়ে হতাশ না হয়ে ধৈর্য, আত্মসংযম এবং ঈশ্বরের প্রতি ভক্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হিন্দু শাস্ত্র আমাদের শেখায় কি? ক্রোধ দিয়ে নয়, ভালোবাসা, সত্য এবং ক্ষমার মাধ্যমে সম্পর্ককে রক্ষা করার চেষ্টা করতে হবে। অনেকে এমন সময় ঈশ্বরের আশ্রয় নেন। ভগবান শিব ও মা পার্বতীকে আদর্শ দাম্পত্যের প্রতীক হিসেবে মানা হয়, তাই তাদের স্মরণ করে প্রার্থনা করা যেতে পারে। আপনি ভক্তিভরে এই মন্ত্রটা জপ করবেন, ওম নমঃ শিবায় অথবা ওম গৌরী শঙ্করায় নমঃ। প্রতিদিন সকাল বা সন্ধ্যায় শান্ত মনে 108 বার জপ করুন। মনে রাখবেন, এই জপের উদ্দেশ্য মনকে শান্ত করা, ধৈর্য বৃদ্ধি করা এবং নিজের আচরণকে ইতিবাচক করা। এটি এমন কোনো নিশ্চয়তা নয় যে এর ফলে স্ত্রী অবশ্যই ফিরে আসবেন। আজকের বিষয় হচ্ছে স্ত্রী ছেড়ে চলে গেছে। বুঝতে পেরেছেন তো? স্ত্রী ছেড়ে চলে গেছে আপনাকে, আপনার ওয়াইফ আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে, তাহলে কি করবেন? তাহলে আমি যেভাবে বললাম মন্ত্রগুলো জপ করবেন। এরপরে আসল বিষয়বস্তু আপনাকে আমি বলি। এরপর নিজের আচরণ নিয়ে ভাববেন। কোথাও যদি ভুল হয়ে থাকে তা স্বীকার করবেন। সুযোগ থাকলে সম্মানের সঙ্গে কথা বলুন, অভিযোগ নয়, বোঝাপড়ার চেষ্টা করুন স্ত্রীর সঙ্গে। পরিবারের বয়োজ্যেষ্ঠ বা বিশ্বস্ত মানুষের সাহায্যে আলোচনার পথ খুঁজতে পারেন। অনেক সময় শান্ত ও সম্মানজনক কথোপকথন সম্পর্ককে নতুন সুযোগ দেয়। একটি বিষয়ে সবসময় মনে রাখবেন, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। বিশ্বাস, সম্মান এবং আন্তরিকতার মাধ্যমেই কিন্তু একটি সংসার টিকে থাকে। বুঝতে পেরেছেন? নিজের জীবনকে অবহেলা করবেন না। নিয়মিত পুজো, ধ্যান, সৎকর্ম এবং আত্ম উন্নয়নের পথে থাকুন। মানসিকভাবে খুব কষ্ট হলে প্রয়োজনে কাউন্সিলরের সাহায্য নিন। শেষে বলবো একটাই কথা, যদি আপনাদের পুনর্মিলনের হওয়ার মধ্যে মঙ্গল থাকে, তাহলে ঈশ্বর সেই পথ খুলে দেবেন। আর যদি কোনো পথই জীবনের জন্য উত্তম হয়, তাহলে সেই সত্য মেনে নেওয়ার শক্তিও ঈশ্বর দেবেন। তাই কোনো চিন্তা করবেন না, ভালো থাকবেন। সকলের জীবনে শান্তি, ভালোবাসা আর মঙ্গল কামনা করি। ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি কথাগুলো আপনার ভালো লেগে থাকে। ধন্যবাদ।